কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে থেকে আমি কিচেন চ্যানেলটাকে একটু নতুন ভাবে দেখাবো। তো দুপুরের মেনুতে কি কি আছে সেগুলো আমি রান্না করছি, এগুলো দেখে। এখানে লাউ আর আলু, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষাতে দিয়েছি। লাউ দিয়ে মাছের ঝোল হবে। লাইল্যান্ডের মাছ ভেজে রেখে দিয়েছি। উচ্ছে কাটা আছে, আলু কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, এই তিনটে দিয়ে ভাজা হবে। আর এই মাছটা কি হবে? এটা দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল হবে। এখানে কাঁচকলা আলু কেটে রেখে দিয়েছি। এই তরকারিটা হয়ে যাওয়ার পরে তারপরে এই তরকারিটা হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষাবো। ঠিক ঠিক। 7 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার ঝোলটা ফুটে গেলে তারপরে আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। এদিকে দেখতে যাচ্ছি কে কি কাজ করছে। এই যে আমার বৌমা ঘর ঝাড় দিচ্ছে, ওই যে আমার স্বামী সারাক্ষণ শুধু ফোন ঘাটে। এদিকে ঝোল ফুটে গেছে, ঝোলটা একটু নাড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। যেহেতু লাউ সেদ্ধ হতে টাইম লাগবে তাই একটু 10 মিনিট আমি ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলবো। ভালো করে দেখে নেব লাউ আলু এসব সেদ্ধ হয়েছে কিনা। লাউ সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। একটা আলু নেব, নিয়ে ভালো করে একটু ঘেঁটে দেব। এবার একটু লবণটা দেখে নেব। লবণও ঠিক আছে। তরকারিটা আমার কমপ্লিট। লাউ আর আলু দিয়ে লাইলেন্টিয়া মাছের ঝোল। তো এবার এটা আমি নামিয়ে ফেলবো। এবার আমি কাঁচকলা আলুর তরকারিটা করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দেব জিরে ফোড়ন। ছোট চামচের 1 চামচ জিরে নিয়ে নিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে দেবো। এখানে কাঁচকলা আর আলু কেটে জলে দেওয়া ছিল, এগুলোর মধ্যে দিয়ে দেবো। দেব লবণ, এরকম ছোট চামচের 2 চামচ লবণ দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার কাঁচকলা আলু হলুদ লবণ দিয়ে এই মশলাটাকে কষাবো। 7 মিনিট মতন মশলাটা কষিয়ে নিলাম।
এরপর এর মধ্যে জল দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে দেবো। এরপর যখন ঝোলটা ফুটে যাবে তখন ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে এবার দেখে নেব। কাঁচকলাও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, কাঁচকলা আলুর ঝোলটাও আমাদের তৈরি। এবার এটা নামিয়ে নেব। এবার এই কড়াইটাকে দিয়ে নেব, দিয়ে এর মধ্যে ভাজা হবে, উচ্ছে আর আলু ভাজা হবে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজার জন্য। তো তেলটা গরম হোক, এদিকে আমি পেঁয়াজটা ধুয়ে নিচ্ছি। উচ্ছেটার মধ্যে জল দেওয়া ছিল, এটাও একটু ভালো করে ধুয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, একটু নাড়িয়ে দেবো। প্রচণ্ড ঝাঁজ। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। উচ্ছেগুলো দেবো। আলুটা জলের মধ্যে রয়েছে, এই যে জলে ভিজিয়ে রেখেছি। এবার এটা ছেঁকে ছেঁকে ওর মধ্যে দিয়ে দেবো। উচ্ছের সঙ্গে কি লঙ্কাও গেছে? হ্যাঁ, উচ্ছের সাথে লঙ্কা আছে 4-5টা। সব ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে দেবো। এরপর দেব লবণ, ছোট চামচে 2 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে দেবো। উচ্ছে আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে দুপুরের মেনু আমার কমপ্লিট। মাছের ঝোল, 2 রকমের মাছের ঝোল হয়েছে। একটা হচ্ছে লাউ আর আলু দিয়ে, একটা হচ্ছে কাঁচকলা আলু দিয়ে, আর উচ্ছে আলু ভাজা। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আবার আসছি পরবর্তী ভিডিওতে।